নমস্কার বন্ধুরা, আজ আমি এসে গেছি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থানে। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1820 সালের 26শে সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং ভগবতী দেবীর ঘরে একটি বাঙালি হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। পরিবারটি মূলত বর্তমান হুগলি জেলায় অবস্থিত বনমালীপুরের বাসিন্দা। 9 বছর বয়সে তিনি কলকাতায় যান এবং বুড়োবাজারে ভগবত চরণের বাড়িতে বসবাস শুরু করেন, যেখানে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কয়েক বছর ধরে ছিলেন। ঈশ্বর ভাগবতের বিশাল পরিবারের মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং অল্প সময়ের মধ্যেই স্বাচ্ছন্দ্যে বসতি স্থাপন করেন। ঈশ্বরের প্রতি ভগবতের কনিষ্ঠ কন্যা রায়মণির মাতৃসুলভ এবং স্নেহপূর্ণ অনুভূতি তাকে গভীরভাবে স্পর্শ করেছিল এবং ভারতে নারীর মর্যাদা উন্নীত করার জন্য তার একটি পরবর্তী বিপ্লবী কাজের উপর একটি শক্তিশালী প্রভাব ফেলেছিল। তার জ্ঞানের অন্বেষণ এতটাই তীব্র ছিল যে তিনি রাস্তায় আলোর নিচে পড়াশোনা করতেন এবং বাড়িতে গ্যাসের বাতি জ্বালানো তার পক্ষে সম্ভব ছিল না। তার একাডেমিক পারফরম্যান্সের জন্য তিনি বেশ কয়েকটি বৃত্তি দিয়ে পুরস্কৃত হন। নিজের ও পরিবারের ভরণপোষণের জন্য ঈশ্বরচন্দ্র জোড়াসাঁকোতে শিক্ষকতার খণ্ডকালীন চাকরিও নেন। ঈশ্বরচন্দ্র কলকাতার সংস্কৃত কলেজে যোগদান করেন এবং দীর্ঘ 12 বছর সেখানে অধ্যয়ন করেন এবং 1841 সালে কলেজ থেকে পাশ করেন। সংস্কৃত, ব্যাকরণ, সাহিত্য, দান্ডিকলা, বেদান্ত, স্মৃতি এবং জ্যোতির্বিদ্যায় যোগ্যতা অর্জন করে। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে 1839 সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তার। তিনি প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজপাঠ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনি। তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রচনা করেছেন যুগান্তকারী শিশুপাঠ্য, বর্ণপরিচয় সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ। বাংলায় নারী শিক্ষার প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি উপলব্ধি করেন যে নারী জাতির উন্নতি না ঘটলে বাংলা সমাজ ও সংস্কৃতির প্রকৃত উন্নতি সম্ভব নয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ড্রিঙ্ক ওয়াটার ব্রিটন উদ্যোগী হয়ে কলকাতায় হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এটি ভারতের প্রথম ভারতীয় বালিকা বিদ্যালয়। বিদ্যাসাগর ছিলেন এই বিদ্যালয়ের সম্পাদক। এটি বর্তমানে বেথুন স্কুল নামে পরিচিত। 1857 খ্রিস্টাব্দে বর্ধমান জেলায় মেয়েদের জন্য তিনি একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। গ্রামাঞ্চলে নারীদের মধ্যে শিক্ষার প্রসারের উদ্দেশ্যে তিনি বাংলার বিভিন্ন জেলায় স্ত্রী শিক্ষা বিধায়নী সম্মেলনী প্রতিষ্ঠা করেন। তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে 1858 খ্রিস্টাব্দে মে মাসের মধ্যে নদিয়া, বর্ধমান, হুগলি ও মেদিনীপুর জেলায় 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রায় 1300 ছাত্রী এই স্কুলগুলিতে পড়াশোনা করত। 1864 খ্রিস্টাব্দে বাংলায় বালিকা বিদ্যালয়ের সংখ্যা দাঁড়ায় 288টি। এরপর কলকাতায় 1872 খ্রিস্টাব্দে মেট্রোপলিটন ইনস্টিটিউশন এবং নিজের মায়ের স্মৃতির উদ্দেশ্যে নিজ গ্রামে বীরসিংহে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সংস্কৃত শাস্ত্রে বিরাট পণ্ডিত হয়েও পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতি গ্রহণে দ্বিধা করেননি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নারী মুক্তি আন্দোলনে প্রবল সমর্থক ছিলেন তিনি। হিন্দু বিধবাদের দুঃখ, তাদের প্রতি পরিবারবর্গের অন্যায়, অবিচার, অত্যাচার গভীরভাবে ব্যথিত করেছিল তাকে। এই বিধবাদের মুক্তির জন্য তিনি আজীবন সর্বস্ব পণ করে সংগ্রাম করেছেন। হিন্দু শাস্ত্র উদ্ধৃত করে প্রমাণ করেছেন যে লোকাচার ধর্মের নামে সমাজে প্রচলিত আসলে তা ধর্ম বহির্ভূত স্থবিরতার আচার মাত্র। তার আন্দোলন সফল হয়েছিল। 1856 সালে সরকার বিধবা বিবাহ আইনসিদ্ধ ঘোষণা করেন। তার উদ্যোগে একাধিক বিধবা বিবাহের অনুষ্ঠান আয়োজিত হয়। তার পুত্রও নারায়ণচন্দ্র এক ভাগ্যহীনা বিধবাকে বিবাহ করেন। বিধবা বিবাহ প্রবর্তনের সঙ্গে সঙ্গে বহুবিবাহের মতো একটি কুপ্রথাকেও নির্মূল করতেও আজীবন সংগ্রাম করেন বিদ্যাসাগর মহাশয়। প্রচার করেন বাল্যবিবাহ রোধের সপক্ষেও। এর সঙ্গে সঙ্গে নারী শিক্ষার প্রচারেও যথাযথ গুরুত্ব আরোপ করেন তিনি।
শুধু কলকাতায় নয়, নারী মুক্তির বার্তা বাংলার গ্রামে গ্রামে ঘরে ঘরে পৌঁছে দিতে বিভিন্ন জেলাতেও বালিকা বিদ্যালয় স্থাপন করে নারী শিক্ষার সফরে জোর প্রচার চালান। তার লেখা অনুবাদিত গল্প অবলম্বনে তৈরি হয় ভ্রান্তবিলাস চলচ্চিত্র। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।